পেট ঠান্ডা করার মতো একটা খাবার নিয়ে চলে আসলাম। এই খাবারটা আমার অনেক প্রিয়, তাই আমি এটা বাসায় বানানোর সিদ্ধান্ত নিলাম। তাই প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, তারপর এতে নিয়ে নিলাম মুঠ কয়েক ধনিয়া পাতা, আর নিয়ে নিলাম পুদিনা পাতা। আর এই সবগুলো একটু ব্লেন্ডার করে নেব। তারপর সুন্দর করে মিহি করে ব্লেন্ডার করে নিয়ে এটা ছেঁকে নেব, কারণ এর কোনো লাম্পস রাখা যাবে না। তাই ছাঁকনিতে সুন্দর করে একটু ছেঁকে নিলাম। তারপর টক দই নিয়ে নিলাম, আর টক দইটা অনেক ফ্রেশ নিতে হবে। আমি ফ্রেশ টক দই নিয়েছি। আমি এখানে 1 কেজির মতো টক দই নিয়েছি। আর টক দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। পানি ছাড়ানো টক দই চেয়ে একটু জমাট টক দই নয়ও ভালো। আমি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তারপর এর সাথে এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে মিক্সড করে নেবেন। মনে রাখবেন, সুন্দর করে যত ফিনিশিং দেবেন তত এই টেস্ট আরও বাড়বে। আগে থেকে বেটে রাখা উপকরণের সাথে আমি 3 চামচ চিনি মিশিয়ে দিলাম। তারপরে উপকরণটা ভালো করে মিক্সড করে নেবেন, যদি চিনিগুলো একদম গলে যায়। তারপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। রাঁধুনি বোরহানি গুঁড়া মিক্সটা দিয়ে সুন্দর করে টক দইটা ফেটিয়ে নেবেন। দেখবেন আপনাদের বোরহানি একদম রেডি। আর পুরাটাই দেবেন, যেহেতু আমি 1 কেজি পরিমাণে করছি, তাই আমি পুরা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার বোরহানি। ভালো ভালো উপকরণ দিয়ে তৈরি করার জন্য এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। হজম শক্তির বৃদ্ধির পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সবকিছুই দূর করে। তাই আমরা ভারী খাবার খেলে অবশ্যই বোরহানি খাই। আর আমার টিপস ফলো করে আপনিও তাড়াতাড়ি বোরহানি বাসায় বানিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।